অল্প চাহিদার মানুষগুলো ওই অল্পটুকুও পায় না। রিজিক আপনাকে সারপ্রাইজ দিবে সব সময়। আপনি কখনোই বুঝতে পারবেন না কিভাবে কোথা থেকে আপনার রিজিক চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কালকের পোস্টগুলো আমার সম্পূর্ণ শিডিউল দেওয়া ছিল, কোনো ধরনের পেজে অ্যাক্টিভ তো আমি একদমই থাকতে পারিনি। আপনারা সবাই জানেন আমার ছোট মেয়েটা গত কয়েকদিন ধরেই অসুস্থ, তো আজকে আমি তাড়াহুড়া করে একটু মুরগির মাংস রান্না করব, আর সাথে হচ্ছে বড় মেয়েটার জন্য একটু বিরিয়ানি রান্না করব। ও আবার বিরিয়ানি খাবে, পেঁপে দিয়ে মুরগির মাংস খাবে না, তো আমি সেই পরিমাণে অল্প করে শুধুমাত্র ওর জন্য রান্না করব। আর সবাই হচ্ছে আমরা মুরগির মাংস পেঁপে দিয়েই খাবো। এর মধ্যে হয়েছে আমার যে রান্নাবান্না শেষ হয়েছে। আমি আজকে বিরিয়ানি রান্না করার কারণে ভাতটা একটু অল্প বসিয়েছি। তো আমি তো জানতাম না হঠাৎ করে কেউ একজন বলবে যে আমাকে একটু ভাত খাও, তো তার রিজিক আসলে আমার ঘরে ছিল। আমি আসলে চিন্তা করছিলাম ভাত দিব, তরকারি হবে কিনা বা ভাত হবে কিনা, যেহেতু ওদের বাবা বাসায় ছিল। তো চিন্তা করলাম ঠিক আছে আমি না হয় একটু কমই খাবো, ভাত ওনাকে দিয়েই দিই। উনি যখন এসে এই দুপুরের টাইমে বললো আমাকে একটু ভাত খাওয়াবা। প্রচণ্ড ক্ষুধা না পেলে বাচ্চারা যেমন মায়েদের কাছ থেকে খাবার চায় না, ঠিক সেই রকম দেখবেন অসহায় যারা খুব গরিব মানুষ আছে, যারা অন্যের কাছে সাহায্য নিয়ে চলে, তারা কিন্তু অনেক ক্ষুধার্ত হলেই কারো বাসায় যে বলে আমাকে একটু ভাত খাওয়াবা কিনা। আর দুপুরের সময় ভাত খাওয়ার সময় যখন কেউ এসে ভাত চায়, তখন আসলে ভাত না দেওয়াটা কিন্তু আমার মনে হয় অমানবিকের মতো কাজ। নিজেরা না হয় একটু কমই খেলাম, তো সেই চিন্তা করেই হচ্ছে আমি বলেছি ঠিক আছে আপনি একটু বসেন, আমি দিচ্ছি। ওইদিকে 2 চুলায় রান্না বসিয়েছি। এদিকে হচ্ছে পেঁপে সিদ্ধ যে পুড়ে গেছে, খবর ছিল না, হঠাৎ করে এসে কমাতে গিয়ে দেখি একদম পুড়ে গেছে। ছোট বাচ্চা অসুস্থ থাকলে তরকারি পুড়বে, ভাতের মার পড়বে চুলায়, আরো কত কিছু হবে, এটা তো মাত্র শুরু। এরকম পাতিল আমার ঘরে কিন্তু প্রায় পড়ে। আমি কি করি, গরম থাকা অবস্থায় হচ্ছে খাওয়ার সোডা, ভীম লিকুইড আর হচ্ছে 1 টুকরা লেবু দিয়ে কিছুক্ষণ হচ্ছে তারের মাজনিটা দিয়ে অনেকক্ষণ মাজতে থাকি। সাথে সাথে কিন্তু এটা ধোয়া যাবে না, কিছুক্ষণের জন্য রাখতে হবে। 10 থেকে 15 মিনিট এটা থাকবে। তারপরে সবার শেষে আমি 10 থেকে 15 মিনিট না, আরও বেশি রাখে। আমি সবার শেষে যখন রান্না হবে তখন হচ্ছে আমি পাতিলটা ধুবো, আর মাংসটা হচ্ছে হাতে মাখিয়ে বসিয়ে দিব। বিরিয়ানিটা অল্প পরিমাণে মশলা দিব, যেহেতু আরোহী একা খাবে, তো তেমন একটা ঝাল হবে না, হালকা মশলাই হচ্ছে রান্না করব সাদা সাদা। যদি আরিবা খায় তো খাবে, যদিও জ্বর ঠান্ডার মুখ, তেমন কিছুই হচ্ছে খাচ্ছে না, শুধুমাত্র একটু স্যুপ খাচ্ছে আর হচ্ছে দুধ দিয়ে সাবুদানা করে রেখেছি, সেটাই হচ্ছে একটু পরপর দেই ওকে। বলেছিলাম না রিজিক কিন্তু সবসময় সারপ্রাইজ দেয়, আসলেই সারপ্রাইজ দেয়। বয়স্ক লোকটা কি ভেবেছিল আজকে আমার বাসায় সে মুরগির মাংস দিয়ে ভাত খাবে? আবার বাচ্চাদের থেকে একটু বিরিয়ানিও তাকে দিয়েছিলাম, তাকে বলেছিলাম কাকু বিরিয়ানিটা কিন্তু সাদা সাদা করে রান্না করেছি আমার মেয়েদের জন্য, সেখান থেকে আপনাকে দিলাম, আজকে ভাত কম আছে। তো সে বললো কোনো অসুবিধা নেই মা। খাওয়ার সোডা, লেবু আর ভিমবারটা দিয়ে কিছুক্ষণ এভাবে ঘষে যদি আমি চুলায় পানি দিয়ে বসিয়ে দিতাম, তারপরেও কিন্তু এরকম সাদা হতো। কিন্তু ঘরেই চুলায় বসাই না কেন, হাতের কাজ কিন্তু করতেই হবে। হাত দিয়ে ঘষ না দিলে কিন্তু এই দাগ একদম উঠবে না। এটা যদি এরকম ঝকঝকাঝক সাদা করতে হয় তাহলে হাত দিয়ে ঘষতেই হবে। শুক্র শনি এই ছুটির 2টা দিনে কিন্তু ব্যস্ততা একটু বেশিই থাকে, সবার চাহিদা অনুযায়ী রান্না বান্না হয়। যদিও হচ্ছে আবার দেরি হয়, তারপরেও হচ্ছে আমি চেষ্টা করি এই 2টা দিন হচ্ছে যার যেটা খাবে ফরমাইশ থাকে সবটাই হচ্ছে পূরণ করার জন্য। আর আমার যে কাজ বাড়তি থাকে সেগুলো হচ্ছে এই শুক্র শনিবার দিনে হচ্ছে আমি শেষ করার চেষ্টা করি, কারণ আমি জানি যে সারা সপ্তাহ হচ্ছে আমাকে একটু হচ্ছে টাইম মেনটেন করে কাজ করতে হবে। শুক্র শনিবার হচ্ছে দেরি হলেও কোনো অসুবিধা নাই, ওদের বাবা বাসায় থাকে, একটু তো ম্যানেজ করতেই পারে। আর বিশেষ করে আরিবাকে হচ্ছে ওর বাবা খুব ভালো রাখতে পারে, আমার তেমন একটা চিন্তা করতে হয় না। বিরিয়ানি রান্না হয়ে গেছে একদম হালকা মশলায়, বাচ্চাদের জন্য যেভাবে রান্না করে আজকে ঠিক সেইভাবে রান্না করেছি। ঝাল কম হওয়াতে আবার বড় মেয়ে একটা কাঁচামরিচ ছিল, সেটাও তাকে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু বয়স্ক চাচাকে আমি খাবারটা দিয়ে দিয়েছি, সে বাইরে বসে খাচ্ছে, সে তাকে ঘরে বসে খাবেই না। আর আমি হচ্ছে আধা কেজির মতো রসুন কুচি করে নিলাম এর মধ্যে। আদা রসুন শেষ হয়ে গেলে আমার অনেকটা চিন্তা লাগে। আর আমি একটু বাইরে গিয়েছিলাম, এর মধ্যে 2টা মগ পেলাম ভ্যানগাড়িতে, মগ 2টা ভালো লাগলো এই জন্য কিনে নিলাম। আসলে ভ্যানগাড়িতে কিন্তু সুন্দর সুন্দর চায়ের মগ পাওয়া যায়, খুঁজলে কিন্তু পাওয়া যায়, যদিও একটু ফাটা থাকে, দেখে নিলে আসলে ভালো পাওয়া যায়। আর লাস্টে আপনাদের সাথে শেয়ার করছি আমার মেয়ের অবস্থা, এই যে তাকে নেবুলাইজ করছি। মানুষটা সুস্থ থাকার অবস্থায় আমাদের সবাইকে দূরের উপর রাখে, সেই মানুষটা যদি অসুস্থ হয় এবার বুঝে নেন আমাদের কি অবস্থা হয়। এটা আমরা 3 জন মিলে হচ্ছে এর জন্য কম পড়ে যাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন।